আসসালামু আলাইকুম। আমি আজকে আপনাদের সাথে ভীষণ মজার একটি রেসিপি শেয়ার করব। আমি আজকে বানাবো দুধ বুন্দিয়া। আর দুধ বুন্দিয়া বানানোর জন্য একটা মিক্সিং বোলের মধ্যে আমি ১ কাপের মতো দিয়ে দিব চাউলের গুঁড়া। আর দিয়ে দিব ১ কাপ ফুটন্ত গরম পানি। আমি যে কাপ দিয়ে চাউলের গুঁড়া দিছি সেই কাপ দিয়ে আমি পানি দিয়ে দিলাম। আর দিয়ে দিব স্বাদ মতো লবণ। তো দিয়ে সেরে হ্যান্ড উইচ দিয়ে আমি খুব ভালো করে ফেটে নিব। ৪-৫ মিনিটের মতো আমি হ্যান্ড উইচ দিয়ে ফেটে নিব। একটু সময় নিয়ে কিন্তু ফেটে নিতে হবে। আমি এখানে চাউলের গুঁড়া দিয়ে বানাইতেছি। আর কেউ চাইলে কিন্তু ময়দা দিয়েও বানাতে পারবেন। আর আটা দিয়েও বানাতে পারবেন। আটার থেকে ময়দা ভালো হবে। আবার ময়দার থেকে চাউলের গুঁড়া দিয়ে বানালে সবথেকে বেশি ভালো হয়। তো ৫ মিনিটের মতো আমি চাউলের গুঁড়াটা ফেটে নিয়েছি। তো এখন আমি প্যানের মধ্যে সয়াবিন তেল দিয়ে দিব। তেল আমি হালকা করে গরম করে নিয়ে সেরা তারপরে এরকম করে ছিদ্র করা যে চামচগুলো আছে না? তো এগুলোর মধ্যে আমি এরকম করে দিয়ে সেরে তো বানিয়ে নিব। তো দেখেই বুঝতে পারতেছেন যে আমি কিভাবে বানাচ্ছি। আমরা যেভাবে বুন্দিয়া বানাই ঠিক ঐরকম করেই বানাবো। চুলার জাল বাড়িয়ে দিয়ে কিন্তু ভাজা যাবে না। এভাবে যে লেগে যাইতেছে এটা ভয় পাওয়ার কিছু নাই। যখন মুচমুচে হবে তখনকার দেখবেন যে একটু ডলা দিলেই অনেকটা ছেড়ে যাবে। তো দেখেন আমি হালকা করে কিন্তু ভেজে নিছি, বেশি কড়া করে ভাজা যাবে না। তাহলে লাল হয়ে যাবে। লাল হয়ে গেলে তো বুন্দিটা দেখতে ভালো লাগবে না। তো তার জন্য আমি হালকা করে ভেজে নিব। জাস্ট ১ মিনিট বা ১.৫ মিনিট। এর বেশি ভাজার দরকার নাই। আমার মনে হয় যে এভাবে দুধ বুন্দিয়া বানিয়ে অনেকেই খায় নাই। যারা এভাবে দুধ বুন্দিয়া বানিয়ে খেয়েছেন তারা স্বাদটা তো জানেনই। আর যারা না খেয়েছেন তারা একবার হলেও বানিয়ে খেয়ে দেখবেন। একবার যদি খেয়ে এইভাবে দুধ বুন্দিয়ার স্বাদটা বুঝতে পারেন, তাহলে দেখবেন যে আপনার বারবার বানিয়ে খেতে ইচ্ছে করবে। তো দেখেন আমি ঠিক এরকম করে কিন্তু ভেজে নিয়েছি। তো আর দেখেন কেমনটা মুচমুচে হয়েছে ভাজার পরে এখন আমি হাত দিয়ে ডলা দিলেই দেখেন সব ছেড়ে যাচ্ছে। ১ কাপ চাউলের গুঁড়া দিয়ে দেখেন অনেকগুলা বুন্দিয়া হয়েছে। কেউ যদি আরো বেশি করে বানাতে চান তাহলে চাউলের গুঁড়া বেশি করে দিয়ে তারপরে বানিয়ে নিবেন। দুধ বুন্দিয়া বানানোর জন্য এখন আমি কড়াইয়ের মধ্যে দুধ দিয়ে দিব। দেখেন দুধটা আমি কত সুন্দর আগে জাল করে ঘন করে নিয়েছি। দুধ বুন্দিয়া বানাতে যেটুকু দুধ লাগবে তার থেকে আমি বেশি নিলাম। কারণ দুধের পরিমাণটা বেশি হলে সবথেকে বেশি ভালো হয়। দুধের মধ্যে এখন আমি দিয়ে দিব স্বাদ মতো লবণ আর দিয়ে দিব একটা সাদা এলাচ। সাদা এলাচের মুখটা আমি একটু ফেটে দিলাম। সাদা এলাচ দিলে খুব সুন্দর একটা স্মেল আসে। আর যারা পছন্দ করেন না তারা সাদা এলাচ কিন্তু বাদ দিতে পারেন। এখন আমি দিয়ে দিব চিনি। আর দিয়ে দিব ৩-৪ চামচের মতো গুঁড়া দুধ। গুঁড়া দুধ দিলে আমার কাছে একটু বেশি ভালো লাগে তার জন্য দিলাম। যারা আমার মতন মনে করেন যে গুঁড়া দুধ দিলে একটু বেশি মজা হয় তারা গুঁড়া দুধ দিতে পারেন। আর গুঁড়া দুধ যে দিতেই হবে এমনটা কিন্তু না। দুধের মধ্যে ২-১ টা বলক আসছে তো এখন আমি বুন্দিয়া দিয়ে দিব। বুন্দিয়া দেওয়ার পরে এখন আমি এভাবে ৪-৫ মিনিটের মতো নেড়ে দিব। আর এরকম করে ৪-৫ মিনিট সময় লাগবে এই বুন্দিয়াটা সিদ্ধ হতে। আবার সিদ্ধ হওয়ার পরে দেখবেন যে অনেকটা ফুলে যাবে। আর যদি ময়দা দিয়ে বানান সেক্ষেত্রে কিন্তু ১ মিনিট বা ২ মিনিট জাল করে নামিয়ে ফেলতে হবে। আর এটা আমি চাউলের গুঁড়া দিয়ে বানাইছি তো একটু সময় লাগবে আর এটা গলবেও না। তো এখন আমি দিয়ে দিব কুরানো নারকেল। আমার হাতের কাছে নারকেল ছিল তার জন্য আমি দিলাম। এটা যে দিতেই হবে এমনটা কিন্তু না, কিন্তু নারকেল দিলে বেশি মজা হয়। কুরানো নারকেল দেওয়ার পর আমি ২-১ মিনিটের মতো জাল করছি। দেখেন অনেকটা ঘন হয়ে গেছে। এর মধ্যে কারেন্ট চলে গেছে। একদম কাছ থেকে আমি দেখাই দিতেছি। দেখেন কতটা সুন্দর ঘন হইছে। তো এখন আমি নামিয়ে ফেলবো। তো দেখেন দুধ বুনতে আমি নামায় সেরা ৩০ মিনিটের মতো রেখে দিছি। ৩০ মিনিট পরেও দেখেন কত সুন্দর দুধ আছে। তো এটা সবথেকে বেশি ভালো লাগে। দেখেন দুধে ভিজে বুন্দিয়াটা কত সুন্দর ফুলে গেছে। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।